যে দরজা খোলার জন্য 40 জন পালোয়ান লাগে, যে দরজা মাটি থেকে তোলার জন্য 40 জন শক্তিশালী মানুষ লাগে, হায়দারে কাররার ইমাম হুসাইনের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের বাম হাত দিয়ে টান দিয়েছেন, খায়বারের দুর্গ তার হাতে চলে এসেছে। সুবহানাল্লাহ। তো সেই আলীর সন্তান ইমাম হুসাইন, তিনি কি এমনি এমনি শহীদ হয়ে গেছেন? খোদা কি কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের জন্য প্রথম জিহাদ করছেন, সাহাবায়ে কেরামের কাছে কোনো অস্ত্র নাই, কোনো সামরিক প্রশিক্ষণ নাই, কোনো ঢাল নাই, কোনো তলোয়ার নাই। আল্লাহ রাসূল প্রত্যেকের হাতের মধ্যে একটা একটা খেজুরের ঢাল নিয়ে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এতে অনে যদি একান তলোয়ারের সামনে উগ্র হাজুর কাছে সিবেলে তিয়ন পারিবেন না। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম বলে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতের মধ্যে যখন খেজুরের ঢাল তুলে দিয়েছে, এক একটা খেজুরের ডাল শত শত তলোয়ারের থেকে বেশি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা খেজুরের ডাল ঘুরাতে দেরি, প্রত্যেকটা কাফেরের গর্দান আলাদা হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেটা বলতে চেয়েছিলাম, যেখানে হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের একটা থাবায় খায়বারের দুর্গ হাতের মধ্যে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় তিনি বসে আছেন, তিনি একটা বাদাম খাচ্ছেন। বাদামের নাম হচ্ছে আখরোট। বাদামের নাম আখরোট, একটু শক্ত। তিনি অনেক চেষ্টা করলেন, হাত দিয়ে চাপ দেয় ভাঙতে পারে না, দাঁত দিয়ে চাপ দেয় ভাঙতে পারে না। একজন যুবক হুজুরের দিকে তাকিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেয়াল করলেন তার দিকে যুবকটা তাকিয়ে আছে। তিনি যুবককে ডাকলেন, এদিকে আসো বাবা, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? বলে, হুজুর শরম লাগতেছে, বলতে পারবো না। বলে, তোমার মনের মধ্যে কি চলতেছে সেটা আমি আলী জানি। সুবহানাল্লাহ। হুজুর বলেন তো কি চলতেছে? বলে, তুমি চিন্তা করতেছো এটা কি ওই আলী যে একটা হাত দিয়ে খায়বারের দুর্গ ভেঙে ফেলেছে, হাতের একটা টান দিয়ে, বাম হাতের টান দিয়ে খায়বারের দুর্গের দরজা হাতের মধ্যে নিয়ে নিয়েছে? ওই আলী তো দেখছি আজকে একটা বাদাম ভাঙতে পারতেছে না, হাত দিয়ে ভাঙতে পারতেছে না, দাঁত দিয়ে ভাঙতে পারতেছে না। তুমি চিন্তা করতেছো আলীর শক্তি মনে হয় কমে গেছে। তুমি শোনো 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 শোনো, ওই খায়বার দুর্গের দরজা ওটা আমি আলী আমার হাত দিয়ে ভাঙি নাই, আমার শরীরের শক্তি দিয়ে ভাঙি নাই, ওইটা আমি ভেঙেছি আমার ঈমানের শক্তি দিয়ে। সুবহানাল্লাহ। কিসের শক্তি দিয়ে? ঈমানের শক্তি। শরীরের শক্তির চেয়ে, শরীরের জোরের চেয়ে, শরীরের ক্ষমতার চেয়ে ঈমানের জোর বেশি শক্ত। বলি সুবহানাল্লাহ।